আমাদের নাই অনেক কিছুই তো নাই। আমি জাস্ট আপনাকে সিম্পল বললাম যে সামনে ধরেন সাউথ আফ্রিকা আসবে বাংলাদেশে, অথবা নিউজিল্যান্ড আসবে, আইসিসির এফটিভি বললো যে পিঙ্ক বল টেস্ট হবে না, আপনি তখন একটা সেম অজুহাত দিবেন যে আমরা তো পিঙ্ক বল টেস্ট খেলি না। তো ওইটাকে খেলানোর জন্য তো অনেক পদক্ষেপের জায়গা আছে, যেটা আপনি আপনার জায়গা থেকে করতে পারেন বা চিন্তা করতে পারেন। তো সেগুলো আসলে কতটুকু চিন্তা করা হয়, বা মডার্ন ডে ট্রেন্ডের সঙ্গে আমরা কতটুকু যেতে পারছি, সেটা একটা খুব আলোচনার বিষয়। দেখেন, আফগানিস্তানের 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, কাবুলে, কান্দাহারে, জালালাবাদে। আমাদের বুলবুল ভাই সেই হাই পারফরমেন্স সেন্টারগুলোর কনসালটেন্সি করে দিয়ে এসেছেন। আমাদের বাংলাদেশে মানে আপনি খুব সিম্পল ব্যাপার, টেস্ট স্ট্যাটাস পেয়েছি আমরা 2000 সালে। 25 বছরে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার বের করতে পারিনি। একটা হাই পারফরমেন্স সেন্টার বানানো যায় না 25 বছরে। আফগানিস্তান গেল 10 বছরে 3টা বানিয়ে ফেলেছে। সো এইটা কিন্তু ওই যে সদিচ্ছার জায়গা, আপনি কতটুকু চিন্তা করছেন সেই জায়গাটাতে, টাকাটা আপনি কোন জায়গায় ব্যয় করছেন, কিভাবে ব্যয় করছেন, সেটার উপর একটা অনেক বিষয়। আপনি বিকল্প কর্মসংস্থান কতটুকু তৈরি করতে পারছেন, সেগুলো একটা বিষয়। আজকে খুব সিম্পল একটা ব্যাপার বলি, আজকে আমাদের বিকেএসপিতে কিন্তু বায়োমেকানিক্স ডিপার্টমেন্ট আছে, আমাদের বিকেএসপিতে স্পোর্টস ফিজিওলজি ডিপার্টমেন্ট আছে, স্পোর্টস সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। এখানকার গ্র্যাজুয়েট যারা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এখানকার গ্র্যাজুয়েট যারা, তারা জিজ্ঞেস করে যে ভাই আমরা পাশ করে কি করব, আমাদের কর্মসংস্থানটা কোথায় কাজ করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই বিকল্প প্রফেশনালদেরকে ইউজ করার ওয়ে বুঝতে পারছে না, বা জানছে না যে কীভাবে ইউজ করতে হবে। ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, আমাদের যতগুলো ফেডারেশন আছে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আমি যদি চিন্তা করে দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা এই জায়গাগুলো নিয়ে চিন্তা করতে পারছি না। মানে এতদিন ধরে সব কিছু হয়ে আসছে, আমাদের ক্রীড়াঙ্গনটা তো এস্টাবলিশড মোটামুটি, আপনি গেল 8, 10, 15 বছর যদি চিন্তা করেন। সো আমরা কখনোই এগুলো নিয়ে চিন্তা করিনি। তো ব্যাপারগুলো এরকমই আসলে, যে আরেকটা জাস্ট সিম্পল কথা বললে আপনার পুরো বিষয়টা সামারি হবে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের যত ক্রীড়া স্থাপনাগুলো আছে, সেই ক্রীড়া স্থাপনাগুলোতে হয় আনসার ক্যাম্প থাকে, না হয় ওই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলো থাকে সেগুলো থাকে। আমি সেদিন টাঙ্গাইলে গেলাম, টাঙ্গাইলে দেখলাম যে টাঙ্গাইলের যে ইনডোর স্টেডিয়ামটা, ছেলেমেয়েরা যে ইনডোরে খেলবে, সেইখানে হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প আছে। প্রবলেমের জায়গাটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প করতে হলে সবসময় ক্রীড়া স্থাপনাগুলোই পছন্দ হয়। এতেই বোঝা যায় যে আমাদের দেশে ক্রীড়াঙ্গনের গুরুত্বটা আসলে কতখানি। আপনি দেখবেন দেশের ম্যাক্সিমাম ইনডোর, দেশের ম্যাক্সিমাম ক্রীড়া স্থাপনাগুলোতে আনসার ক্যাম্প, দেশের ম্যাক্সিমাম ক্রীড়া স্থাপনাগুলোতে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প। তার মানে হ্যাঁ, ডেফিনেটলি সেগুলো তো অবশ্যই প্রয়োজন। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করলে, আমাদের সার্বিক নিরাপত্তায় সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন যেন সব ক্ষেত্রে ওই মানে অস্থায়ী ক্যাম্পগুলো হয় ক্রীড়া স্থাপনাগুলোতে। তার মানে আমরা ক্রীড়াঙ্গনকে কতটুকু গুরুত্ব দিই, আপনি এর মাধ্যমে আসলে বুঝবেন। স্যার, আমি লাস্ট 2টা প্রশ্ন, বাংলাদেশের সেরা বাজেট ফোন কোনটা? অবশ্যই ওয়ালটনের। আমি তো সবাইকে সাজেস্ট করি যে বাজেট ফ্রেন্ডলি, চার্জ থাকবে খুব ভালো মতো, এবং ওই যে কস্ট এফিশিয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ছবিটা ভালো হয়। একটা কথা সবসময় আমরা বলি, একদম লাস্ট প্রশ্ন, যে স্পিনার নাই, মিস্ট্রি স্পিনার নাই, একটু অন্যরকম স্পিনার, যেরকম স্পিনার আমরা দেখি ইন্টারেস্টিং নাই, এখন কি আপনার মনে হয় যে আলিস আল ইসলামকে ব্যবহার করার সময় এসেছে? বেচারার ভাগ্যটা খুব খারাপ, লাস্ট যে ইঞ্জুরিটা হয়েছে এটাও মনে হয় প্রায় 6 মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে আলিস আল ইসলামকে নিয়ে ব্যক্তিগতভাবে যদি বলেন, যে আমি সবসময় সিলেক্টর বলেন, এক্স সিলেক্টর বলেন, সবার সাথেই আমার আর্গুমেন্ট বলেন বা কথার জায়গা বলেন, সবসময় হয়েছে আমাদের দেশে যেটা হয় আসলে কি, এই টাইপের স্পিনাররা ট্রেডিশনালি দে আর নট ওয়েলকামড ইনাফ। ট্রেডিশনালি তাদেরকে ওইভাবে ওয়েলকাম করা হয় না আমাদের দেশে। বাট সময় তো বদলাবে আশা করি আমরা। আমাদের সিলেক্টররাও আধুনিক হচ্ছেন, আমাদের সিলেক্টররাও আরও আধুনিক হবেন, আমাদের কোচেরাও আরও আধুনিক হবেন। সালাউদ্দিন স্যার যেরকম আলিস আল ইসলামকে প্রমোট করেছেন ইন রিসেন্ট পাস্টে, সেরকমভাবে আরও কোচরাও এগিয়ে আসবেন ডেফিনেটলি। প্রত্যেক আপনি যে কথাটা বলেছেন, আমি বলবো যে আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, এই প্লেয়ারদেরকে আপনার একটু শুধুমাত্র শর্টেস্ট ভার্সন অফ দ্য গেম না, একটু লঙ্গার ভার্সন অফ দ্য গেমগুলোতেও আপনি ব্যবহার করতে পারবেন। মানে 50 ওভার্স ক্রিকেটে তাদেরকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন, এবং করা উচিত সেটা। শেখ মেহেদী, আলিস আল ইসলামদের মতো ক্রিকেটার, এবং শুধুমাত্র তারা না, আমার কাছে মনে হয় যে আমি 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ টিমটাকে যেই সেট আপে দেখি, যেই সেট আপে চিন্তা করি, ডেফিনেটলি শামীম পাটোয়ারির মতো ব্যাটসম্যানরাও সেই জায়গাটায়, মানে পাইপলাইনের জায়গাটায় তাদের নক করা উচিত।